যেই দলের নামাজ বাধ্যতামূলক নয় ওইটা আল্লাহর দল না শয়তানের দল। যেই দলের নাম নিয়ে সাদাবাজি করা যায়, মানুষের জমি দখল করা যায়, যেই দলের নাম নিলে মানুষের উপরে জুলুম করার পারমিশন পাওয়া যায়, ওই দল কখনো আল্লাহর হতে পারে না, ওইটা ইবলিস শয়তানের দল। ওই দল হতে পারে জামাত, হতে পারে বিএনপি, যদি জুলুম করে ওটা আল্লাহর দল না, ওটা শয়তানের দল। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার কান লাগান। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা ঈমান এত সস্তা বিষয় নয়। প্রত্যেকটা নবী তারা মানুষের মাঝে কি দাওয়াত দিয়েছেন? তারা মানুষের মাঝে শুধু কি কালিমার দাওয়াত দিছে নাকি আরো কিছু দাওয়াত দিছে? আমার ভাইয়েরা, আমার দেশে বহু শ্রেণী আছে, তাবলীগ জামাত আছে, তারা দাওয়াত দেয় মসজিদে মসজিদে, আছে না নাই? তাদের দ্বারা বহু মানুষ নামাজি হয়। তাদের এই পরিশ্রমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে হেদায়েত দান করেছেন। করছে কি করে নাই? করছে। এরপর আমার দেশে আছে চরমনায় ময়দানে ওয়াজ মাহফিল হয়, বহু মানুষ সেখানেও কিন্তু হেদায়েত হয়, হয় না? সেখানেও হেদায়েত হয়। আমার দেশে আছে সারসিনা, হকপন্থী একটা দরবার, চরমনায় সারসিনা, সেখানে গিয়েও মানুষ হেদায়েত হয়। বিভিন্ন কায়দায় জামাত ইসলামী আছে, তারপরে আর কি আছে? হেফাজত আছে, বহু দল আছে, বহুভাবে বহু কায়দায় মানুষকে দিনের দাওয়াত দেয়। কিন্তু কথা হলো, নবীরা কিভাবে দাওয়াত দিছে? আমার দেশে কিছু কিছু দাওয়াতি কাজ করতে গিয়ে কিছু কিছু আলেম বলে নবীরা নাকি তাদের উম্মতকে শুধুমাত্র কালিমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। ডাহা মিথ্যা কথা। যারা বলেন নবীরা শুধু কালিমার দাওয়াত দিয়েছে, এটা মিথ্যা কথা ছাড়া কিছু না। কোরআন কি বলে আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। 7 নম্বর সূরা। এখানে শুধু শুনবেন, হালকা কিছু শুনবেন না, আপনি ভুল বুঝবেন। পুরাটাই কান দিয়ে, আগে কি শুনছেন পরে কি শুনবেন জানি না, কিন্তু এখন অন্তত কান দিয়ে কথাটা শুনতে হবে, কারণ এটা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা, নবীরা কি দাওয়াত দিয়েছেন কোরআন থেকে আমরা জেনে নেব, কোনো মোল্লার থেকে না, কোনো হুজুরের থেকে না, আমরা শুনবো কোথায় থেকে? কোরআন থেকে। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ। কুড়িগ্রামের ভাইয়েরা বলেন কয় নাম্বার সূরা? আমি কিন্তু মনোযোগ দিতে বলছি, বলেন কয় নাম্বার? 7 নাম্বার সূরা। সূরার নাম সূরা আরাফ। সূরার নাম কি? আরাফ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 24 জন নবীর কথা উল্লেখ করেছেন। কতজন নবী? 24 জন নবী। এই নবীগুলো তাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, বিশেষ করে আসমানি কিতাব, সহিফা অথবা কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, তারা তাদের উম্মতের মাঝে কি দাওয়াত দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। সবার নাম, সবার সিরিয়ালে সবার দাওয়াতি কথা বলতে গেলে সময় পাবো না, কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি শুধু এতটুকু, সূরা আরাফ বাড়িতে গিয়ে পড়বেন। 7 নাম্বার সূরা। কয় নাম্বার? 7 নাম্বার সূরা। সূরার নাম সূরা আরাফ। নবীরা কি শুধু কালিমার দাওয়াত দিয়েছেন নাকি আরো কিছু দাওয়াত দিয়েছেন? আমার বন্ধুগণ এবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠিয়ে দিলাম। কোন নবী? নূহ নবী। তাকে তার জাতির কাছে পাঠানো হলো। তিনি তার জাতির, তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, কওমি আ'বুদুল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছে, যদি ভুল বলে থাকি আমাকে ধরায় দেবেন। ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ। 1 নাম্বার দাওয়াত দিয়েছেন আনি আ'বুদুল্লাহ। 2 নাম্বার দাওয়াত দিয়েছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার বন্ধুগণ, এর অর্থটা কি এবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওমি আ'বুদুল্লাহ,
আল্লাহর দেওয়া যত বিধান আছে, যত আইন আছে, সেই আইন দিয়েও আমার জাতির ভাইরা তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারো, আনাকিমুদ্দিন, দিনকে যদি প্রতিষ্ঠা করতে পারো, তাহলে শান্তিও পাবে, নিরাপত্তাও পাবে। প্রত্যেকটা মানুষ, দেশের প্রত্যেকটা নাগরিক চাই শান্তি আর একটু নিরাপত্তা, ঠিক কিনা? আমরা একটু শান্তি চাই আর একটু নিরাপত্তা চাই। এই নিরাপত্তার শান্তি নিশ্চিত করেছে আল্লাহর কিতাব কোরআন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা নবী রাসূল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিধর্মী যত জাত আছে, মূর্তি পূজক যারা আছে, আল্লাহর ইবাদত যারা করে না, আল্লাহকে যারা রব হিসাবে মানে না, তাদের কাছে আগে কালিমার দাওয়াত দেয় না, আগে বলছে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাও, মানুষের আইনগুলো সব মূলোৎপাটন করে ফেলো, মানুষের আইনগুলো ছুঁড়ে মারো, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাও। কারণ হলো আমরা দুনিয়াতে যত মানুষ আছি সবাই আমরা কার সৃষ্টি? আসতে কবেন না, আমাদেরকে সৃষ্টি করছে কে? আমার বন্ধুগণ, সৃষ্টির আইনে সৃষ্টি চলতে পারে না, সৃষ্টি চলবে স্রষ্টার আইনে। স্রষ্টা যিনি, চিৎকার মেরে বলুন তিনি আমার কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে, এক নম্বরে তার কওমকে দাওয়াত দিয়েছেন রাষ্ট্র চালাতে হবে আল্লাহর আইনে। এই কথা কেন বলেছেন? মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এই দাওয়াত, কালেমার দাওয়াত কেন পরে দিলেন? এর পেছনে কারণ হলো আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলতে থাকে, তাহলে ওই রাষ্ট্রে আল্লাহর আইনের সুফল, আল্লাহর আইনের সুবিধা পাওয়ার পর মানুষ চিন্তা করবে, এতদিন মানুষের তৈরি আইন দিয়ে আমরা শান্তি পাই নাই, আমাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু আল্লাহর আইন দিয়ে সব দুর্নীতি, খুন খারাপি, ধর্ষণ বন্ধ হয়ে গেছে। আল্লাহর আইনের প্রতি বিধর্মীরা, তাদের একটা আস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহর আইনে যদি সমাজ রাষ্ট্র এত সুন্দর করে যদি চালানো সম্ভব হয়, তাহলে আমার জীবনকে যদি আমি সুন্দরভাবে চালাতে চাই, এক আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানা যাবে না, অটোমেটিক তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত না দিয়ে আগে কালেমার দাওয়াত দিবেন, এতে করে মানুষ বেশি পরিমাণে, বেশি সংখ্যক মানুষ যেগুলো ইসলাম গ্রহণ করার কথা ছিল সেটা হবে না। বুঝতেছেন কথা? কিন্তু আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা হবে, আল্লাহর আইনের এই সুব্যবস্থা দেখে তারা আকৃষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা দলে দলে কালিমা পড়ে নিবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ তো সেই কথাই বলেছেন সূরা নাসরের মধ্যে, সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, যখন আপনি দেখবেন ইসলাম বিজয় হয়ে গেছে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলতেছে, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর আইনের এই সুব্যবস্থা দেখে আকৃষ্ট হয়, তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে। আল্লাহু আকবার। এই কথা আমার আল্লাহর। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবীরা আগে কিন্তু কালিমার দাওয়াত দেয় না, আগে কিসের দাওয়াত দিছে? আল্লাহর আইন প্রতিষ্ঠার। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করলে অনেকেই চিন্তা করে, এতক্ষণ হুজুরকে ভাবছিলাম নিরপেক্ষ, এবার হুজুর হয়ে গেছে কোন একটা দলীয় এজেন্ট। এরকম চিন্তা করার কিছু মুসলমান আছে না নাই? এই চিন্তা যার কলিজার ভিতরে থাকবে, আল্লাহর কসম তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে নূহ নবীর কথা শুনলাম, আর কোন নবী আছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই একই সূরা আল্লাহ তাআলা বলছেন 65 নম্বর আয়াত, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদ নামক একটা জাতি আছে, সেই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন, তার নাম হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? হুদ নবী।
হুদ নবী তিনি তার কওমের কাছে গিয়ে একই কথা বলেছেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আইন চলবে কার? আস্তে বলবেন না, একটু সবাই আওয়াজ করে বলে, আইন চলবে কার? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইলাহ কেবলমাত্র একজন, তিনি কে? তার মানে ইলাহের দাওয়াত দিয়েছেন পরে, আইন প্রতিষ্ঠার, আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন সবার আগে। সুবহানাল্লাহ। কর নূহ নবীর দাওয়াত হযরতে হুদ নবীর দাওয়াত মিলে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন, তার নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দাওয়াত দিয়েছেন একই কায়দায়। কি দাওয়াত দিয়েছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, জমিনে কেবলমাত্র আইন চলবে, রাষ্ট্র চলবে কার আইনে? আস্তে বলবেন না, কার আইনে? 2 নম্বরে মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি 2 নম্বরে দাওয়াত দিয়েছেন এই মূর্তিগুলোকে ইলাহ বা রব হিসাবে মানা যাবে না, রব বা ইলাহ হিসাবে মানতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রু, একজন, তিনি আমার কে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন সে একই সূরার 85 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন আরেক নবীর নাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মুসা নবীর শ্বশুরের নাম হলো হযরত শুআইব আলাইহিস সালাম। শুআইব নবীকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য পাঠালেন, তাদেরকে নিয়ে মাদিয়ানে একটা রাষ্ট্র কায়েম করে ফেললেন। সেই রাষ্ট্রে আল্লাহর আইন দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। তিনি সেই রাষ্ট্র কায়েমের আগে, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে বছরের পর বছর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আইন চলবে কার? মা লাকুম মিন ইলাহিন গায়রু, রব কেউ না, রব হলো একজন, তিনি আমার কে? আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর কথা এই সূরার মধ্যে বলেছেন। আমার নবী দাওয়াত দিয়েছে কেমনে? আমার নবীর দাওয়াতি কার্যক্রম একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শেখাচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আগের নবীরা, আপনার পূর্বে যারা নবী হিসাবে এসেছিল, তারা তাদের উম্মতের মাঝে গিয়ে 2টা দাওয়াত দিয়েছে। এক হলো আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, মানুষের তৈরি আইনগুলো বন্ধ করে দিতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো রব দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, নবীকেও শিক্ষা দিলেন, আপনি ওই একই সিস্টেমে, একই কায়দায় দাওয়াত কাজ করবেন, একই কায়দায় মানুষকে দাওয়াত দিবেন। কিন্তু আমার দেশে কিছু সুবিধাবাদী আলেম করছে কি, আল্লাহর আইনের দাওয়াত দেওয়া বন্ধ করছে। তারা কালেমা নিয়ে পড়ে আছে, কারণ কালেমার দাওয়াত দিলে জেলে যাওয়া লাগে না, ফাঁসির রশির ভয় নাই, জেল জুলুমের ভয় নাই। যেখানে সুবিধা ওই জায়গায় উনি জিন্দাবাদ। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার কান লাগান। আমার নবীজি তিনি মদিনার রাষ্ট্র কায়েমের কিছু সময় পূর্বের একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। আরে ঈমান আনার কারণে সাহাবীরা কি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, ঈমানের কি বলে, মক্কার প্রথম যুগে, আমার নবীর নবুতি প্রথম যুগে, প্রথম সময়ে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিতে নিয়া তারা পরিবার ছেড়েছেন। চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, কিছুই বলতে পারে নাই। একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন, নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খোশ গল্প করতেন। আমার দেশে কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চা দেখলে বিরক্ত হয়, আছে নাকি? এলাকা তো আছে। ছোট পোলাপান মসজিদে একটু দুষ্টামি করলে, এই বেটা আছে না? নামাজ শুরু হয়ে গেছে, সিজদার মধ্যে কে জানি একটু মুস্কি হাসি দিছে, মুস্কি একখানা হাসি মারছে। মুরব্বী শুধু অপেক্ষায় আছে, আত্তাহিয়াতুতে বসে আসছে। আত্তাহিয়াতু একেবারে আত্তাহিয়াতু পড়ে শেষ, দরুদ শরীফ সানামানা সব একেবারে পড়ে শেষ 1 সেকেন্ডে। উনি শুধু অপেক্ষায় আছে, সালাম ফির ইমাম সাহেব, আজকে গিয়ারটা দেখাবো। আজকে
সালাম ফিরতে দেরি হয়, মনে মনে ইমাম সাহেবকে বোকা দিয়া অবস্থা খারাপ। এই ইমাম সাহেব দুনিয়ার লেজি, যেই না নামাজ শেষ ডানে বামে সালাম ফিরছে, এই বিপ্লবের বেটাটা প্রত্যেকদিন মসজিদে আইসায় গ্যাঞ্জাম পাকায় দেয়। আরে বের কর, আছে না এরকম? আসতে কয় আছে না নাই? এই যে গলার আওয়াজ যে মুরব্বী দিল, ওই মুরব্বীর জীবনী নিয়ে তালাশ করে দেখেন, ওই 6 বছর বয়সে জীবনে মসজিদের বারান্দায় উষ্টা খায়াও পড়ে না। কথা ঠিক আছে না? কিন্তু সবাই না, সব মুরব্বী না, কিছু মুরব্বী মানুষ আছে খুব রহম দিন, আছে না? আচ্ছা, কেন বকা দিলেন আপনি তাকে? আজকে আপনি বকা দিয়েছেন, ধমক দিয়েছেন, আপনার গিয়ার বেড়ে গেল, আপনার একটা অবস্থান তৈরি হয়ে গেল, এই লোকটা খুব গলাবাজি করে, আপনাকে দেখে অনেকে ভয় পাবে। কিন্তু কথা হলো, আপনার ব্যবহারটা এমন হওয়া দরকার ছিল, কোমল হৃদয়ের হওয়ার দরকার ছিল, যেন মানুষ আপনার চারপাশে বসে থাকতে পারে, ঠিক কিনা? আমার নবীজি খুবই রহম দিলেন মানুষ ছিলেন। ছোট বাচ্চাদেরকে কোনোদিন নবীজি একটা বকাও দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজি, এই যে আপনি আজকে বাচ্চাটাকে বকা দিলেন, ও কালকে নামাজ আসবে না, বাপ মা মসজিদে পাঠাবে, ও মসজিদে যাওয়া বাদ দিয়ে আরেক রাস্তা ধরবে। আজকে মসজিদ থেকে বের করে দিবেন, এই বাচ্চা একদিন বিড়ি খাবে। একদিন মসজিদ থেকে বের করে দিয়েছেন তো ও মসজিদে আসা বন্ধ করে দিয়ে ও চলে যাবে পার্কের সিপাই সাপায়, ঠিক কিনা? বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, উদ্যোগ নিতে হবে। 40 দিন জামাতের সঙ্গে যেই ছেলেটা নামাজ আদায় করবে তাকে একটা সাইকেল দেওয়া হবে মসজিদ থেকে। দেখেন না, এলাকার যুবকগুলো দিয়ে মসজিদে ফজরের নামাজে দেখবেন 5 কাতার 10 কাতার পূর্ণ হয়ে গেছে। এই উদ্যোগ তো কোনোদিন নিলেন না। কোনোদিন তো চাচা আপনার পকেটে 10টা চকলেট নিলেন না। 10 টাকা খরচ হোক, 10টা চকলেট নেন পকেটে। এই 10 জন এদিকে আসো, কালেমাটা যদি বলতে পারে একটা করে চকলেট দেবো দাদু ভাই। ভুল গেল, একটু ভুলটা ধরায় দিলেন, আপনি মারা যাবেন, এই বাচ্চাগুলো বছরের পর বছর আপনাকে স্মরণ করবে। না, একটা চাচা ছিল রে, এই দাদুটা হ্যাপি ছিল, ওই দাদুর কাছ থেকে আমরা কালিমা শিখছি, ওই দাদুর ব্যবহারটা সুন্দর ছিল, দাদুটা মারা গেছে, আল্লাহ তুমি তারা মাফ করে দিও। এই যে অন্তর থেকে একটা দোয়া এসে গেছে, আল্লাহ এই উসিলা আপনাকে মাফ করতে পারে। আপনি মারা যাবেন, কিন্তু আপনার সুন্দর ব্যবহার এই তরুণ প্রজন্ম, ছোট শিশুদের কলিজার মধ্যে যুগ যুগ ধরে বেঁচে থাকবে, আপনার সুন্দর ব্যবহারটা। আমরা সবার জন্য রহম দিলের হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আওয়াজই নাই, একটু বলি না ইনশাআল্লাহ। আমার নবীজি কতটা রহম দিলের ছিলেন। নবীজি নামাজে দাঁড়ায় গেছে, রুকু করলেন, সিজদায় গেছে, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাঁধের উপরে বসে কান দুইটা দইরা কয়, যা ঘোড়া যা। আমার নবীজি 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন। কিন্তু যখন মাথা ওঠা, কি বলে, যখন মাথা থেকে নামে না, তিনি চিন্তা করছেন এখন মাথা উঠালেই তো পড়ে যাবে, ছোট মানুষ। এক পর্যায়ে চিন্তা করলেন, না না, দীর্ঘ সময় সিজদা দিয়ে থাকলে হয়তো সাহাবীদের নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। কেবল তিনি প্রেসার দিয়েছেন, মাথা উঠাবেন, এমন মুহূর্তে জিবরাইল সাল্লাম কানের কাছে মুখটা এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাথা উঠাবেন না, কারণ হলো আপনার নানার নাতির এই দৃশ্য আল্লাহর শাজিম থেকে দেখে দারুণ দারুণ খুশি হয়ে গেছে। হয়তো আপনি চিন্তা করছেন সাহাবীদের নামাজ নষ্ট হবে, না না, মোটেও তাদের নামাজ নষ্ট হবে না, বরং যারা আপনার পেছনে ইক্তেদা করেছে, নামাজ পড়তেছে, ওদের নামাজের মনোযোগ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবী, শুধু তাই নয়, জেনে রাখেন, ছোট ছোট এই বাচ্চাগুলোর সঙ্গে ডানে বামে সামনে পেছনে 4টা করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 7 বছরের আগে যেই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজি বলেন, এই বাচ্চাগুলো, এদেরকে আমি 4র্থ আসমানে দেখেছি। কোন আসমানে বলেন? আসতে বলবেন না, কোন আসমানে? 4র্থ আসমানে
4 নাম্বার আসমানে, সেই চতুর্থ আসমানে যখন নবীজি মেরাজ করলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর আমার বন্ধুগণ, যাদের সন্তান ছোটবেলায় পানিতে ডুবে বা যে কোনো কায়দায় মারা যায়, হতাশ হবেন না। হাসরের ময়দানে এই বাচ্চাগুলো কোরআনের হাফেজের ভূমিকা ধারণ করে তারা আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার কান লাগান, আমার নবীজি তিনি নবী হওয়া সত্ত্বেও যে জায়গায় 3 বার হাইস্ট 5 বার পড়েই নবীজি মাথা উঠাতেন, 11 বার পড়ার পর তিনি চিন্তা করতেছেন এবার মাথা উঠাবেন, কারণ হোসাইন মাথার উপরে বসছে। আরে ছোট বাচ্চাগুলো মসজিদে দৌড়াদৌড়ি করবে, তবেই না মসজিদটা একটু জাঁকজমক থাকবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি মসজিদে নববীতে ছোট বাচ্চাদেরকে সময় দিতেন। হাজারো ব্যস্ততার মাঝেও তিনি ছোট বাচ্চাদের সঙ্গে দারুণ মজা করতেন। শুধুমাত্র মুসলিম ঘরের সন্তানগুলো না, কাফের সন্তান, কাফেরদের ঘরের সন্তানরাও নবীর জন্য খুব দেওয়ানা, খুব পাগল পাড়া। সত্যিকারের ইসলামী দল কোনটা? যাদের উদ্দেশ্যই হলো ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবো, কোরআন দিয়ে দুনিয়াকে শাসন করব, এটাই হলো আল্লাহর দল, ঠিক না? আমার বন্ধুগণ, এবার কথা হলো দুনিয়াতে দল মূলত 2টা। একটা হলো হিজবুল্লাহ, হিজবুন মানে হলো দল। হিজবুল্লাহ কার দল? সবাই একটু ঠোঁট মিলিয়ে বলুন, কার দল? হিজবুল্লাহ এক হলো আল্লাহর দল, আর একটা দল আছে দুনিয়াতে, সেই দলের নাম হলো হিজবুশ শাইতান। কার দল? শয়তানের দল। এবার একটু মিলান তো, যেই দলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, ওইটা আল্লাহর দল না শয়তানের দল?